ও বাবা, ও মা, সুসন্তানের তুমি স্বপ্ন দেখো। 1 নাম্বার হালাল খেতে হবে, 2 নাম্বার হালাল পোশাক পরতে হবে, 3 নাম্বার হালাল জায়গায় ঘুমাইতে হবে। কেন রে বাবা? লক্ষ্য করে দেখো, তোমার শরীরের ভিতরে গোশত বলো, চর্বি বলো, রক্ত বলো, ভিটামিন বলো, ক্যালসিয়াম বলো, এইগুলো থেকে বীর্য হয়, আর এই বীর্য থেকে সন্তান জন্ম হয়। খাবার যদি হালাল হয়, রক্ত হবে হালাল, গোশত হবে হালাল, ভিটামিন হবে হালাল, ক্যালসিয়াম হবে হালাল, এইগুলো থেকে বীর্য হবে ভালো, এর থেকে আপনার সন্তানও হবে ভালো। এখন আপনি খান হারাম, সন্তান ভালো হবে? হ্যাঁ, আপনি সুদি কারবারি, আপনি ঘুষের কারবারি, এমন লোক নাই। 2 নম্বর, মাতা পিতার কাছে সন্তানের পাওনা হইল যে জমিনে 20টা রোপণ করবা। কোন জমিনে 31 হয়, কোন জমিনে 32 দান, কোন জমিনে 21 দান, কোন জমিনে উড়ি, কোন জমিনে তরমুজ, কোন জমিনে লাউ। সব জমিনের কিন্তু ধারণ ক্ষমতা সমান না। ঠিক তেমনি ভাবে দুনিয়ার মুসলমান, তোমার সন্তানের বীজ রোপণ করবা, এই জমিনটা আগে তোমার চেক করার দরকার আছে না নাই? এই কথা অনেকে বুঝবেন না মনে হয়। সন্তান দুনিয়াতে আইতে হইলে তো বীজ রোয়া লাগবে না? এই জমিনের নাম কি? মা। এই জমিনের নাম কি? এই মা সন্তান করবা কোথায়? কলেজের গেইটে, ভার্সিটির গেইটে, জাফলঙ্গে, কক্সবাজারে, সুন্দরবনে, সমুদ্র সৈকতে, ওই লালাখাল বাগানে যাইয়া জোড়া জোড়া হইয়া দেখানো ঘুরে, ওখান থেকে একজন সুন্দরী বাসাই করবা। আমাদের অনেক বিদেশি ভাইয়েরা দেশে আসার পরে সাদা চামড়া দেখার পরে আর হুশ ঠিক থাকে না, আছে? তাহলে মা বাবা প্রথমে খাবার খাইবেন হালাল, আর যেই জমিনে 20টা রোপণ করবেন, আমাকে একজন ভালো মা দাও, আমি আপনাকে একটা ভালো জাতি উপহার দিব। জাতের মেয়ে কালো ভালো, আমাকে ভালো একজন মা দিবারে দোস্ত, আমি তোমাকে ভালো একটা পরিবার দান করব। আমি যে আয়াতে করিমা তেলাওয়াত করেছি, আয়াতের মধ্যে বিষয় 6টা। প্রথম নম্বর, আল্লাহ 3টা বিষয়ের আদেশ করেছেন, 3টা বিষয়ে আল্লাহ নিষেধ করেছেন। আয়াত 6টা বস্তু সম্বলিত, 3টা আদেশ 3টা নিষেধের সম্বলিত এই আয়াত। এই আয়াতের ভিতরে আল্লাহ এই 3 আদেশ 3 নিষেধের পরে আল্লাহ বলেন, ইয়াইযুকুম, আল্লাহ তোমাদেরকে উপদেশ দিচ্ছেন, লাআল্লাকুম তাযাক্কারুন, যদি তা গ্রহণ করতে পারো অবশ্যই তোমাদের উপকারে আসবে। এই 6 বিষয়ে গোটা কুরআনে কারীম হলো এই 6টা বিষয়ের ব্যাখ্যা। এই 6টা 3 আদেশ 3 নিষেধ এত গুরুত্বপূর্ণ, পুরা কোরআনটা হলো এই 6টা বিষয়ের তাফসীর। এত তাফসীর ব্যাখ্যা বিশ্লেষণ করার আজকে আমাদের কাছে সময় নাই। আমি ব্যক্তিগতভাবে এত জ্ঞানের ভান্ডারও আমার কাছে নাই। এরপরেও 6 বিষয় থেকে আজকের মতো আপনাদের সামনে আমি আলোচনা করব। 1 নম্বর বিষয়, 1 নম্বর বিষয়টার নাম হলো আদল। আদল শব্দ আরবি, যার বাংলা হলো সুবিচার করা, ইনসাফ করা, বরাবর করা, সমান করা। আদল শব্দের অর্থ সুবিচার করা, ইনসাফ করা, সমান করা, বরাবর করা। আসুন, সবচেয়ে সুন্দরভাবে বোঝা হলো এইভাবে, সুবিচার করা, সমান করা, এর অর্থ হলো যার কাছে যার পাওনা আছে এটারে পরিপূর্ণভাবে আদায় করা। পৃথিবীর এমন কোন মানুষ নাই যেই মানুষের কাছে কেউ কোনো না কোনো ভাবে যে পাওনা রয়েছে এর থেকে কেউ বাইর হতে পারবে না। অল্প হোক বেশি হোক, কোনো না কোনো লাইনে একে অন্যের কাছে যথেষ্ট পাওনা রয়ে গেছে। যেমন দেখেন, আপনি আমার কাছে 5 টাকা পান, আমি যতক্ষণ পর্যন্ত আপনার 5 টাকা পরিশোধ করব না, অতক্ষণ পর্যন্ত আপনি আমি দুজন একমত হওয়া সম্ভব নেই, সুবিচার করা সম্ভব নেই। আমি আপনার কাছে 10 টাকা পাই, আপনার সাথে আমার সম্পর্ক টিকে থাকার জন্য এই 10 টাকা যদি আপনি পরিশোধ না করেন, আপনার প্রতি আমার মনে ভাবমূর্তি ভালো থাকবে তো? দেখেন,
আপনি পান 5 টাকা, আমার কাছে যদি 6 টাকা দাবি করেন, এটা ইনসাফ হবে না, অন্যায় হবে, হ্যাঁ, অবিচার হবে। আমি আপনার কাছে পাই 10 টাকা, আমি আপনার কাছে চার্জ করলাম 11 টাকার, এটা সুবিচার না অবিচার? আপনি আমার কাছে পান 5 টাকা, আমি দিলাম 4 টাকা, এটা ইনসাফ হইল না বেইনসাফি হয়ে গেল? এই গোটা পৃথিবীতে আজকে যত অশৃঙ্খলা, বিশৃঙ্খলা, অন্যায়, অনাচার, বেবিচার, মারামারি, হানাহানি, কাটাকাটি, সবগুলোর মূল হলো একে অন্যের পাওনা দিতে রাজি না। আমরা কি একে অন্যের পাওনা দিতে সবাই রাজি আছি? সবাই রাজি আছি? আল্লাহ আমাদের সবাইকে কবুল ও মঞ্জুর ফরমাও। আসুন, আমার আলোচনার বিষয় এখানে 1 নাম্বার হকুকুল্লাহ আর হকুকুল ইবাদ, আল্লাহ পাকের হক এবং বান্দার হক, মাখলুকের হক। প্রথম নম্বর আপনাদের সামনে আল্লাহর পাওনা নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। আচ্ছা আপনারা বলেন, আল্লাহর আমাদের কাছে পাওনা আসেনি? কম না অনেক? একটু দূরে কোন আছে? আমাদের আল্লাহর কাছে পাওনা আসেনি? নবীজির একখানা হাদিস, নবীজির প্রিয় সাহাবী মুআজ ইবনে জবল রাদিয়াল্লাহু আনহুকে নবীজি বলেন, ও আমার প্রিয় সাহাবী, বলো তো দেখি আল্লাহর বান্দার কাছে কি পাওনা আর বান্দার আল্লাহর কাছে কি পাওনা? সাহাবী বলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। ও মায়ার নবী, আল্লাহর কাছে আমাদের পাওনা, আল্লাহর আমাদের কাছে পাওনা, এই সম্পর্কে আমার চাইতে আল্লাহ এবং তার রাসূল বেশি জানেন। সুবহানাল্লাহ। এই সম্পর্কে কে বেশি জানে? আল্লাহ এবং রাসূল। নবীজি প্রশ্ন করলেন, সাহাবীর এই সুন্দর উত্তর জানার পরে নবীজি আবার সুন্দরভাবে উত্তর দিয়ে দিলেন, ও আমার সাহাবী, আল্লাহর পাওনা হলো আল্লাহর ইবাদত করবা, তার সাথে কাউকে অংশীদার বানাইবা না, শরীক করবা না। ও পৃথিবীর মুসলমানেরা, আমাদের আল্লাহর কাছে পাওনা হলো আমরা যদি নির্ভেজাল ইবাদত করতে পারি, শিরিক মুক্ত আল্লাহর ইবাদত করতে পারি, আল্লাহ আমাদের জন্য জান্নাত দান করবেন। এখানে আমরা একটু বিচার করে নেই, আমরা জান্নাত পেতে হলে আল্লাহর ইবাদত না করিও পাওয়া যাইব তো? সবাই মনে বুঝেন নাই? তালাবুল জান্নাতি বিলা আমালিন যামবুম মিনাদ দুনুবি। আল্লাহর পয়গম্বর বলেন, ও আমার আদরের উম্মতেরা, আমল বিহীন যারা জান্নাত কামনা করে রে, এটা অপরাধের থেকে বড় একটা অপরাধ। আমল না করিয়া জান্নাত কামনা করা যায়নি? সবাই বলেন, কামনা করা যায়? যদি আমল না করি তাহলে আল্লাহ আমাদের জান্নাত দিবেন নি। আবার আমল করবেন শিরিক মুক্ত না শিরিক যুক্ত? আচ্ছা দেখেন, আমরা আল্লাহর ইবাদত যদি শিরিক মুক্ত করি, আল্লাহ আমাদের জান্নাত দান করবেন। নবীদের সামনে, নবীর দরবারে একজন মহিলা উপস্থিত হইয়া প্রশ্ন করেন, মায়ার নবী গো, আমার এই যে কলিজার টুকরা সন্তান, এর প্রতি আমার কেমন ভালোবাসা? মায়ের সন্তানের প্রতি কত ভালোবাসা হবে, এটা তো আমি বয়ান করে শেষ করতে পারতাম না। মায়ার নবী গো, আমি আমার এই সন্তানটারে আগুনে নিক্ষেপ করতে পারবো নি, আপনারা কি বলেন? মায়ে তার সন্তানরে আগুনে ঢালতে পারবো নি? নবী বলেন, না, মা তো সন্তানকে আগুনে দিতে পারে না। দেখেন আল্লাহর বান্দি কত আকলমন, বিবেক বুদ্ধিওয়ালা। আল্লাহর বান্দি বলে, মায়ার নবী গো, আমি মা হয়ে সন্তানের প্রতি আমার যত ভালোবাসা, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা বান্দির প্রতি কেমন ভালোবাসা, এর চাইতে কম না আরো বেশি? কারণ কি? নবীর হাদিস, ইন্না লিল্লাহি মিআতার রাহমা আনজালা মিনহা রাহমাতান ওয়াহিদা। আল্লাহর নবী বলেন,
কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতরা শুনো, আল্লাহ রাব্বুল আলামিনের 100 দয়ার গুণ, এর থেকে तमाम পৃথিবীর মাখলুকের কাছে মাত্র একখানা দয়ার গুণ নাযিল করেছে। এক দয়ার গুণে মা সন্তানরে মহব্বত করে, মুরগি বাচ্চারে মহব্বত করে, গাভী তার বাচ্চাকে মহব্বত করে। বলেন তো আল্লাহর কাছে হন কয়টা গুণ? হিসাব মনে রাখেন নাই কয়টা? আরো দূরে কোন? আল্লাহ এই 99 গুণ কোন দিন প্রয়োগ করবা? কাল কঠিন মুসিবতের মাঠে যখন কোন সাহায্যকার থাকবে না, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী থাকবে না, আল্লাহ বান্দা বান্দির ব্যাপারে আল্লাহ 99টা দয়ার গুণ প্রয়োগ করবা। আল্লাহর বান্দি কত চালাক। এবারে নবীকে প্রশ্ন করে, মায়ার নবী গো, আল্লাহ যখন বান্দারে এত মহব্বত করেন, তাহলে তার বান্দাদের মধ্যে অনেক বান্দাদের তো আল্লাহ জাহান্নামে দিবেন। এত মায়া আল্লাহর বান্দাদের, কিছু বান্দা জাহান্নামে যাবে কিনা? আল্লাহর বান্দি বলে এরা জাহান্নামে যাবে, তে আল্লাহর মায়া কই গেল? আল্লাহর 99টা দয়ার গুণ কোথায় গেল? এমন প্রশ্ন আপনাদের কাছে লাগে না? আল্লাহর নবী ওই মহিলার প্রশ্নে আল্লাহর নবী চুপ হয়ে সিজদার মধ্যে পড়ে গেলেন। কিছুক্ষণের ভিতরে সিজদা থেকে মাথা উঠাইয়া নবী বলেন, বান্দি গো, আল্লাহর বান্দা যারা হবে আল্লাহ তাদের জাহান্নামে দিবেন না। সুবহানাল্লাহ। আপনারা বান্দা বলতে কি বুঝেন? নবী দেখেন সূক্ষ্ম বিষয় বলেন, ও আমার সাহাবী, বান্দা কারে বলে? যে আল্লাহর ইবাদত করে। মানুষ হলেই বান্দা হওয়া যায় না। যে আল্লাহর ইবাদত করে, যে আল্লাহর বন্দেগী করে, যে আল্লাহর গোলামি করে, যে আল্লাহর দাসত্ব করে, সে হলো আল্লাহর বান্দা। আর আল্লাহর ইবাদত যারা করবে আল্লাহ তাদের ঠিকানা জান্নাত দান করবে। এখন বলেন তো, যে বন্দেগী করে না সে আল্লাহর বান্দা নেই? মনে করেন আমরা সামনে এশার নামাজ পড়ব, এশার নামাজ না পড়িয়া আল্লাহর বান্দা হওয়া যাইব? রমজানের রোজা না রাখিয়া বান্দা হওয়া যায়? যার উপরে হজ ফরজ হয়েছে, হজ না করিয়া কি আল্লাহর বান্দা হওয়া যায়? যাক, এই জানলাম আল্লাহর আমাদের কাছে পাওনা কি আর আমাদের আল্লাহর কাছে পাওনা কি, সংক্ষিপ্ত আলোচনা। নাম্বার 2, এরপরে মানব জাতির মধ্যে সর্বশ্রেষ্ঠ মহামানব আমাদের নবী, বিশ্ব নবী রহমতুল্লিল আলামিন। নবীর আমাদের কাছে কি পাওনা, আমাদের নবীর কাছে কি পাওনা? আছে না নাই? নবীর একখানা হাদিস, নবী বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। ইল্লা ওয়া মান আবা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলেন, সমস্ত উম্মতেরা জান্নাতে প্রবেশ করবে, তবে যারা অমান্য করে তারা আল্লাহর জান্নাতে যাইতে পারবে না। নবীর সমস্ত উম্মত জান্নাতে যাবে, তবে যারা আল্লাহকে মানে না তারা জান্নাতে যাইতে পারবো নি? যারা নবীকে মানে না তারা জান্নাতে যাইতে পারবো? জোরে কোন না। নবী বলেন সমস্ত উম্মতেরা জান্নাতে যাবে, তবে যারা অমান্য করে আমাকে মানে না তারা জান্নাতে যাইতে পারবে। সাহাবীরা প্রশ্ন করলেন, মায়ার নবী, কে মানে আর কে মানে না? কে মানে আর কে মানে না? নবী বলে দিলেন, মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। আল্লাহর নবী বলেন, যেই মুমিন বান্দা বান্দি আমি নবীর অনুসরণ করে, আমার কথা মানে, আমার তরিকায় চলে, আমার নিয়ম পদ্ধতিতে চলে, আমার হাদিস মানে, আমার সুন্নাত মানে, আমার তরিকা মানে, তারাই আল্লাহর জান্নাতে যাবে। যারা নবীর তরিকা মানে না, নবীর নিয়ম মানে না, হাদিস মানে না, কোরআন মানে না, এরা আল্লাহর জান্নাতে যাইতে পারবে? আসুন, নবীর সুন্নাত গুলো হলো 2 প্রকার। একটা আমলি সুন্নাত আর কয়েকগুলো আছে সাংসারিক কাজেরও সুন্নাত। আমলি সুন্নাত কি? যেমন সুন্নতে মুআক্কাদা আছে, সুন্নতে মুআক্কাদা, কয়েকটা সুন্নতে জায়েদা। সুন্নতে জায়েদা গয়রে মুআক্কাদা যারা আমল করবে, কাল কিয়ামতের মাঠে যারা আমলের ঘাটতি থাকবে, আল্লাহ সুন্নতে গয়রে মুআক্কাদা থেকে তার অপূরণগুলো আল্লাহ নিজ জিম্মায় ফুরাইয়া দিবা।
সুন্নতে মুআক্কাদা যারা নিয়মতান্ত্রিক ভাবে ঠিক মতো আদায় করবেন, কাল কঠিন কিয়ামতের মাঠে নবী তাদের সুপারিশ করিয়া জান্নাতি বানাইয়া দিবেন। সুন্নতে মুআক্কাদা পড়লে না পড়লে। বাকি সাপ্তাহিক দিনের কথা বললাম না। জুমার দিনে, জুমার আগে কাবলাল জুমা 4 রাকাত, জুমার নামাজের পরে বাদাল জুমা আরো কয় রাকাত? আপনাদের এলাকায় সকলে পড়ে তো? আলহামদুলিল্লাহ। অনেক এলাকায় আমি দেখছি ইমাম সাহেব সালাম ফিরানোর পরেই অনেক যায় সুন্নতে মুআক্কাদাটা পড়ে না। নবীর আমাদের কাছে পাওনা হলো নবীর তরিকায় চলা, সুন্নত মানা, নবীর হাদিস মানা। আমাদের নবীর কাছে পাওনা হলো কি? কিয়ামতের মাঠে নবী আমাদের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবেন। এখন সুন্নতে মুআক্কাদা না পড়লে নবীর সুপারিশ পাওয়া যাইব? একটু দূরে কোন মান তারাকা সুন্নতি লাম ইয়ানাল শাফাতি। আল্লাহর নবী বলেন, যে লোক আমার সুন্নাত ছাড়া দেয় তারা আমি নবীর সুপারিশ পাবে না। নবীর সুন্নাত ছাড়লে নবীর সুপারিশ পাওয়া যাবে না। তাহলে নবীর সুপারিশ পেতে হলে নবীর সুন্নাত পালন করা লাগে। আসুন আরেকটা হাদিস আমরা আলোচনা করি। নবীর এক হাদিসের ভিতরে আসছে, যেই মুমিন বান্দা বান্দি এশার নামাজ শুধু পড়বে না, জামাতে পড়বে। এশার নামাজ যেই মুমিন জামাতের সহিত পড়বে, নবী বলেন যেমন অর্ধেক রাত নফল ইবাদত করে কাটাইয়া দিল। আবার যদি ফজরের নামাজটা জামাতের সহিত আদায় করতে পারে, নবী বলেন যেমন সারাটা রাত্রি নফল ইবাদত করে কাটাইয়া দিল। এটা সহজ না কঠিন? আসুন সাংসারিক জীবনে নবীর সুন্নাত কি আছে? ও মুমিন বান্দা, আপনার হাত ডান হাত দিয়া খাবার খাইবেন। খাবার শুরু করার আগে বিসমিল্লাহ পড়বেন। ডান হাত দিয়ে ভালো কাজ করবেন, বাম হাত দিয়ে টয়লেটের কাজ সারবেন। নাকের ময়লা পরিষ্কার করবেন, আরো ময়লা দ্রব্য বাম হাত দিয়ে পরিষ্কার করবেন। মানুষ হইয়া যারা বাম হাত দিয়ে খাবার খায়, চা পান করে, বোঝা লাগবে এই লোকটা নবীর সুন্নত মানে না, সাথে সাথে নবীর যুক্তিও মানে না। সুন্নত মানে না, যুক্তি মানেনি। যুক্তি আপনাদের দেই কেমনি? যেই হাত দিয়া প্রস্রাব, এই হাত দিয়া পায়খানা, নাকের ময়লা স্পর্শ করলো, এই হাত দিয়ে যদি খাবার উঠায়, এই হাত দিয়ে যদি চা পান করে, আপনারা বলেন তো ঘৃণা আসার সম্ভাবনা আছে না নাই? আল্লাহ তো হাত বন্টন করে দিয়ে দিছে। এই হলো নবীর আমাদের কাছে পাওনা হলো নবীর তরিকা মানা, সুন্নত মানা, আদর্শ মানা। আমাদের নবীর কাছে পাওনা হলো কিয়ামতের মাঠে নবী আমাদের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবেন। এখন নবী আমাদের পক্ষে সুপারিশ করবেন নবীরে মানলে না মানলে। যদি নবীকে মানি, নবী আমাদের জন্য সুপারিশ করাটা হবে সুবিচার। আর আমরা নবীকে মানি না, তো নবী আমাদের জন্য সুপারিশও করবেন, এটা হবে সুবিচার। এই জন্য আজকে থেকে নবীর সুন্নাত মানতে সবাই রাজি আছি। আল্লাহ কবুল ফরমাও। নাম্বার 3, ফেরেশতা। ফেরেশতার নাম শুনছেন তো? এরা নিষ্পাপ, নিষ্কলঙ্ক, নির্দোষ, যাদের কোনো অন্যায় নাই, অবিচার নাই। এই ফেরেশতাদের আমাদের কাছে 1 নম্বরের পাওনা হলো ফেরেশতাদের কষ্ট দেওয়া যাবে না। আমাদের ফেরেশতাদের কাছে পাওনা কি? ফেরেশতারা আমাদের জন্য আল্লাহর দরবারে মাগফিরতের দোয়া করবে। এই হলো সংক্ষিপ্ত। এখন আসুন বিশ্লেষণ। ফেরেশতাদের কষ্ট দেওয়া হয় কেমনে? খাসা রসুন, খাসা পেঁয়াজ, এইগুলো খাবারের পরে মুখে একটু দুর্গন্ধ হয়নি না? হয় না? হয়নি? খাসা পেঁয়াজ রসুন খান, কোনো অসুবিধা নাই। তবে এইগুলো খাবার পরে মসজিদে যাওয়া নিষিদ্ধ। কারণ মসজিদে আল্লাহর ফেরেশতারা থাকেন। আপনার মুখে খাসা পেঁয়াজ, খাসা রসুনের দুর্গন্ধের দ্বারা ফেরেশতাদের বড় কষ্ট হয়। এবারের প্রশ্ন হইল, খাসা রসুন, খাসা পেঁয়াজের দুর্গন্ধ বেশি না বিড়ি সিগারেটের দুর্গন্ধ বেশি? দয়া করে একটু জোরে হন না, সবাই মনে আমার কথা বুঝে না।
বিড়ি সিগারেটের দুর্গন্ধ বেশি না খাসা রসুন পেঁয়াজের দুর্গন্ধ বেশি? খাসা রসুন পেঁয়াজ খাইয়া মসজিদে যাইতে নবী নিষেধ করেছেন। বিড়ি সিগারেট পান যারা করে হাত মিলাইলে হাতে দুর্গন্ধ হয়, দাড়িতে দুর্গন্ধ হয়, তার রুমালে দুর্গন্ধ হয়, তার বিছানার মধ্যে দুর্গন্ধ হয়। এই লোকটা মসজিদে গেলে ফেরেশতাদের ভালো লাগবে না, কষ্ট লাগবে। ফেরেশতারা দোয়া দিবেন না বদদুয়া দিবেন? আরো বলেন, গাঁজা বলেন, মদ বলেন, আফিং বলেন, ট্যাবলেট বলেন, ইয়াবা বলেন, এইগুলোর দুর্গন্ধ এর চাইতে কম না আরো বেশি? এই জন্য আমার নবী বলেন, মান শারিবাল খামারা লাম তুকবাল সালাতু 40 ইয়াওমা। ও পৃথিবীর মুমিনেরা, যেই বান্দা একটা বার মদ পান করবে রে, 40 দিন পর্যন্ত তার কোনো নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। একদিন মদ পান করলে কয়দিন নামাজ কবুল হয় না? বলেন না? আমাদের এলাকায় তো মদ পানকারী কোনো লোক নাই। আল্লাহ যারা আছে তাদেরও তওবা করার তৌফিক দান করো। আমাদের আল্লাহ এর থেকে বেঁচে থাকার তৌফিক দান করো। একটু জোরে এখন আমিন। ফেরেশতাদের কষ্ট এইভাবে। নবীর আরেক হাদিস, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কালবুন আও তাসবীর। আল্লাহর নবী বলেন, ওই ঘরের ভিতরে ফেরেশতারা ঢোকে না যেই বাড়িতে নিষ্কর্মা কুকুর আছে, যেই কুকুর শিকারও করতে পারে না, তার মালও ভাড়া দিতে পারে না, তার বাগানও ভাড়া দিতে পারে না, এমন নিষ্কর্মা কুকুর পাললে ফেরেশতার কষ্ট হয়। 2 নম্বর, যেই কুকুর শিকার করতে পারে তারেও পালতে পারবা, শিকার করতে পারে না এমন কুকুর পালাও যাবে না। নাম্বার 2, নবী বলেন, যেই ঘরে চেহারা অঙ্গ প্রত্যঙ্গ স্পষ্ট এমন ছবি যেই ঘরে আছে, এই ঘরে রহমতের ফেরেশতাও ঢুকে। জোরে কোন? একটা ঘটনা, আমাদের না, নবীর ঘটনা। নবী একদিন গেছেন মার্কেটে, সুন্দর একটা পর্দা আনছেন। পর্দার ভিতরে, পর্দার মধ্যে ময়ূর পাখির ছবি। কি এর ছবি? উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ময়ূর পাখির ছবি দেখি খুব আনন্দিত। মহিলাদের শাড়ি আনবেন, পর্দা আনবেন, বিছনার চাদর আনবেন, বালিশের কভার আনবেন, তারা খুব সন্তুষ্ট হয়। ঘরের সামান আনলে খুশি হয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আনার সাথে সাথে টানাইয়া রাখছে, খুব সুন্দর লাগে। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর বাসায়, নবীর ঘরের ভিতরে ঢুকবেন, বাহির থেকে সালাম দিবেন, নবী ঢুকে না, জিবরাইল ঢুকে না। নবী বলেন, ও জিবরাইল, গতকালকে আমার ঘরে ঢুকলা, আজকে কেন ঢুকো নাই? কে বাধা দিল? কে তোমাকে বাধা দিল? কে তোমাকে বারণ করলো? জিবরাইল বলেন, ও গো বিশ্ব নবী, আমাকে আরশে আযীম থেকে মহান আল্লাহ শুধু আমার জন্য না তামাম ফেরেশতাদের ঘোষণা দিয়ে দিবেন, যেই ঘরে ছবি টানানো থাকবো এই ঘরে আমরা কোনো ফেরেশতা জীবনে ঢুকতাম না। নবীর ঘরে ময়ূর পাখির ছবি থাকা অবস্থায় জিবরাইল যদি ঢুকে না, আমার আপনার ঘরে নেতার ছবি থাকলে ফেরেশতা ঢুকবা তো? নেত্রীর ছবি, আমার বাবা ভাইয়ের ছবি, ছবি রাখায় যদি ফজিলত থাকতো, প্রত্যেকটা মুমিনের ঘরে আমার নবী বিশ্ব নবীর ছবি থাকতো, ঠিক না বেটি? কিন্তু ছবি থাকার কোনো বিধান আছে? নাই। হ্যাঁ, জরুরত আপনি বিদেশ যাবেন, পাসপোর্ট ছবি ছাড়া হবে না। আপনার দলিল করবেন জমিনের, ছবি ছাড়া হবে না। নিত্য প্রয়োজনীয় ছবি ছাড়া দেই কাজ হয় না, প্রয়োজন অনুসারে করবেন। অযথা ছবি উঠানো জায়েজ নাই। পারবেন তো ইনশাআল্লাহ? ছবি হইলে ফেরেশতাদের কষ্ট হয়। এই হলো ফেরেশতাদের হক। ফেরেশতাদের আমাদের কাছে পাওনা হলো আমরা তাদের কষ্ট দিব না, আর তাদের আমাদের পাওনা হলো তাদের কাছে তারা আমাদের জন্য আল্লাহর দরবারে মাফির দোয়া করবেন। আসুন এবারে আরেক জায়গায় যাই। ইমাম সাহেবের পাওনা আমাদের কাছে কি, আর আমাদের ইমাম সাহেবের কাছে পাওনা কি?
আল্লাহর নবীর একখানা হাদিস, আল ইমামু দামিনুন আল্লাহুম্মা আরশিদিল আইম্মাতা। আল্লাহর নবী বলেন ইমাম মুসল্লিদের জন্য জিম্মাদার, মুসল্লিদের নামাজ শুদ্ধ হওয়া অশুদ্ধ হওয়া এইগুলোর জিম্মাদার হলেন কে? মাতন না দেখি আরো দূর এখন। 2 নম্বর, মুসল্লির কোন জায়গায় ওযু হয় না, কোন জায়গায় নামাজ হয় না, কোনটা হারাম, কোনটা হালাল, কোনটা ভালো, কোনটা মন্দ, এইগুলো কে বলবেন? ইমাম সাহেব। ইমাম সাহেব শুধু সাধারণ গরিব মুসল্লিরে বলিয়া দিবেন, সভাপতিরে বলা ঠিক না। হ্যাঁ, সেক্রেটারি রে আল্লাহ না হলো মসজিদের মুতল্লি যদি মন্ত্রী হন কি করা লাগবে? চাকরি ঠিক থাকবো নি? হ্যাঁ, হ্যাঁ, ইমাম সাহেবের দায়িত্ব হলো ছোট হোক বড় হোক প্রতিটা মুসল্লির ভুল শুদ্ধ যেগুলো এগুলো দেখভাল কে করবেন? ইমাম সাহেব করবেন। তাহলে মুসল্লিরা কি করবে? মুসল্লিদের কাজ হলো ইমামের কথা মানবেন, ইমামদের সম্মান করবেন, ইমামের কাজ সুন্দর করে নামাজ পড়ানো, আর মুসল্লিদের কাজ ইমামদের সম্মান জানানো। এরপরে কি? মুসল্লি যারা কমিটির লোক থাকবেন তাদের দায়িত্ব হলো ইমামের বিষয়ে একজন মানুষ মধ্যম পন্থায় চলতে গেলে তার যেই ভরণ পোষণের ব্যাপার সেপার আছে এইগুলো খেয়ে দেখবেন, মুসল্লিরা দেখবেন, কমিটির লোক দেখবেন। পারবেন তো ইনশাল্লাহ? না ইমাম মুয়াজ্জিনের বেতন কমাই দিবেন 5,000, 7,000, 8,000? আমি বলি অনেক জায়গায়, ইমাম সাহেব গত কুরবানিতে গরুর গোশত খাইছিল, আপাতত আর আগামী কুরবানির আগে গরুর গোশত খাওয়ার স্বপ্ন বাদ দেন। 7,000 টাকা বেতন হয় যদি 1 কেজি গরুর গোশতের দাম কত? 700 টাকা। ইমাম সাহেবের রোজ 700 নি, কত? তার 3 দিনের রোজ লাগবে 1 কেজি গরুর গোশত খেতে। বাড়িতে যাইয়া ছেলে মেয়েরা জেব পারি যায় টাকা, এই কাজ লাগবে। আপনার ছেলে মেয়ের চাহিদা আছে, ইমাম সাহেবের ছেলে মেয়ের চাহিদা আসেনি। এই জন্য মুসল্লি যারা হবেন ইমামের সার্বিক সুযোগ সুবিধা এগুলো মুসল্লিরা দেখবেন, ঠিক না বেটি? নাম্বার 2, মুয়াজ্জিন। আল মুয়াজ্জিনু মুতামানুন। মুয়াজ্জিন হলেন আমাদের নির্ভরশীল, পুরুষ হোক মহিলা হোক মুয়াজ্জিনের আযানের অপেক্ষায় থাকে। সবাই বলে এখনো আযান হয় না কেন? আযানের পরে নামাজের প্রস্তুতি নেওয়া হয়, এই জন্য মুয়াজ্জিন আযান দিবে, আর মুসল্লিদের দায়িত্ব হলো মুয়াজ্জিনদের সম্মান করবে। মুয়াজ্জিনের কাজ হইল আযান দেওয়া, মসজিদের দেখভাল করা, আর মুক্তদির কাজ হইল মুয়াজ্জিনদের সম্মান করা। নবী মুয়াজ্জিনদের দোয়া করছেন, আল্লাহুম্মা গফির লিল মুয়াজ্জিনিন। আল্লাহর নবী বলেন, আল্লাহ আযান দেনেওয়ালা বান্দাদের আপনি মওলায়ে মাফ করিয়া দিও। আজকালকে মুয়াজ্জিনদের মানুষ সম্মান করে না। আমি আমার কানে শুনছি হাজারো মানুষে মুয়াজ্জিনদের রেরু তুই তুকার করে কথা বলে। মুয়াজ্জিনদের যারা তুই তুকার করে কথা বলবে এর চাইতে বেয়াদব আর কেউ হতে পারে না। আজকে একদল মুয়াজ্জিনরা মুয়াজ্জিনি করতে চায় না, বলে হুজুর আমাদের থেকে রিকশার ড্রাইভার ভালো, আমাদের থেকে গাড়ির ড্রাইভার ভালো, আমাদের থেকে ফান বিক্রি করনেওয়ালার মর্যাদা আছে, মসজিদে আসিয়া আমাদের সাথে তুই তুকার করে ব্যবহার করে, ঠিক না বেটি? এই জন্য সাবধান, মুয়াজ্জিনদের প্রতি খুব খেয়াল রাখবেন। আপনার পক্ষে কে সাক্ষী দেয়? মুয়াজ্জিন যখন আযান দেয় আসমান সাক্ষী দিবে, জমিন সাক্ষী দিবে, গাছপালা বৃক্ষলতা যত জায়গায় তার আওয়াজ যাইবে রে। মুয়াজ্জিনের আযানের পক্ষে কাল কিয়ামতের মাঠে সকলেই আল্লাহর দরবারে সুপারিশ করবে। মুয়াজ্জিনের হক আছে না নাই? এবারে আসুন, জনপ্রতিনিধির হক আমাদের কাছে কি পায় আর আমরা জনপ্রতিনিধির কাছে কি কি পাই জানা লাগবে না? এগুলো ইসলামের ভিতরে নাই, জানার দরকার আছে। আমাদের দায়িত্ব হলো জনপ্রতিনিধি, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার, কমিশনার সদা আছে। আমাদের কাজ তাদের সম্মান করা, আমাদের কাজ তাদের হুকুম মেনে চলা। 2 শর্তে। 1 শর্ত হলো তারা জনগণের মঙ্গল বিরোধী কাজ করতে পারবে না। 2 নম্বর শর্ত শরীয়ত বিরোধী কোনো কাজ করতে পারবে
যেই প্রধানমন্ত্রী শরীয়ত বিরোধী কাজ করে না, জনগণ মঙ্গল বিরোধী কোনো কাজ করে না, এই প্রধানমন্ত্রীকে সবাই মেনে নেওয়া হলো ওয়াজিব। সুবহানাল্লাহ। বর্তমান দুনিয়ায় যারা রাষ্ট্রপ্রধান আছে এরা তো আল্লাহর হুকুম খুব মানে, বলে না? জনগণের মঙ্গল খুব বুঝে। হ্যাঁ, তে আমি বলছি কার কথা ভুল বুঝবেন না। যেই জনপ্রতিনিধি শরীয়ত মানে, জনগণের দুর্দশা মানে, এই জনপ্রতিনিধির সাধারণ জনগণের মেনে নেওয়া, তাদের মান্য করা ওয়াজিব। আর শরীয়ত মানে না, জনগণের মঙ্গল মানে না, এমন ফাসিক ফুজ্জারদের মানা যাবে না। এখন তারা তো আমাদের কাছে পায়, আমরা পাই কোনটা কোনটা এটা জানতাম না। নি শরীয়ত বলে, ইসলাম কি বলে? ও জনপ্রতিনিধি, 1 নম্বর জনগণের খাদ্য সংকট দূর করবা। আজকে আমাদের দেশ মধ্যম আয়ের দেশ। একটা বিষয় লক্ষ্য করে দেখবা, কেউ আছে 50,000 কোটি টাকার মালিক রে, আর কেউ কেউ আছে অল্প খাবারের জন্য এখনো কুত্তা বিলের সাথে খাবার নিয়ে টানা হেচড়া করে। হইল সবাই সমান কালে। জনগণের জনপ্রতিনিধি খাদ্য সংকট, পোশাকের সংকট দূর করবেন। 3 নম্বর যোগাযোগ ব্যবস্থা সহজ করিয়া দিবেন। 4 নম্বর বসত বাড়ির কথা খেয়াল করবেন। 5 নম্বর সুশিক্ষার ব্যবস্থা করবেন। জনপ্রতিনিধি হইবা, সুশিক্ষার ব্যবস্থা করবা, কোরআনের শিক্ষার ব্যবস্থা করবা, মানবতার শিক্ষার ব্যবস্থা করবা। আসুন আপনাদের কাছে একটা কথা বলি, আমাদের দেশে মুসলমানের সংখ্যা 90%। কমপক্ষে কত পার্সেন্ট? একটু জোরে এখন, সবাই বলা লাগবে কয় পার্সেন্ট? 90% মুসলমানের যেই দেশে বাস করে, এই দেশের প্রাইমারি স্কুল, এই দেশের হাই স্কুল, এই দেশের কলেজ, এই দেশের ভার্সিটি, আমরা দাবি করি এইগুলোর ভিতরে অবশ্যই কোরআনের শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। স্কুলের ছেলের কোরআন শিক্ষার দরকার নাই, মাদ্রাসা শিক্ষার দরকার নাই। বাংলাদেশে যেহেতু 90% মুসলমানে বাস করে, এই দেশের মাদ্রাসা স্কুল এক সমান হওয়া চাই। মাদ্রাসায় অঙ্ক ইংরেজি পড়া হবে, আর স্কুলের ভিতরে কোরআন সুন্নাহ বাধ্যতামূলক করতে হবে। যেহেতু সবাই মুসলমান, মুসলমানের দেশে শিক্ষার ভেদাভেদ থাকতে পারে, এটা কাজকে জনপ্রতিনিধি আমাদের দাবি। 6 নম্বর সুচিকিৎসার ব্যবস্থা করা। ধনী ধনী দেখে দেখে, বড় লোক দেখে দেখে, মুক্তিযোদ্ধা বাবা দেখে দেখে মুক্তিযোদ্ধারে প্রাধান্য দেন, আমাদের আপত্তি নাই। মুক্তিযোদ্ধাদের প্রাধান্য দিবা, আমরাও দাবি করি। এই জন্য গরিবদের লাত্তি মারিয়া ক্লিনিকের বাহিরে ফেলে দিবা। হ্যাঁ, মুক্তিযোদ্ধা এরারে আমরা সম্মান কম করি না, বাড়াইও করবো। এর মানা এই কথা নেই সাধারণ মানুষের কোনো মূল্যায়ন নাই। আপনি উসমানী মেডিকেলে যাইবেন, দেখবেন বড় লোক, নেতা নেত্রী, যারা বিভিন্ন দলীয় ক্যাডার আছে, তাদের যেই মর্যাদা, গুয়াবাড়ির থেকে সাধারণ কোনো মানুষ গেলে তাকে এই মর্যাদা দেওয়া হয়। এটা জনপ্রতিনিধি দেখবে না, আমরা দেখতাম না। যাক, বলতেছিলাম জনপ্রতিনিধি আমাদের কাছে পায়, আমরা সম্মান করব 2 শর্তে। কোরআন মানবে, জনগণের মঙ্গলে কাজ করবে, তারা আমাদের 6টা দায়িত্ব পালন করবে। এরপরে কে? মা আর বাবা। এই জায়গায় আসেন, দুনিয়াতে মা বাবা আগে আসছেন না সন্তান আগে আসছে? সবাই বলা লাগবে, আরো দূরে কোন? সন্তান আগে আইছে না মা বাবা আগে আইছেন? আরো দূরে কোন? দেখেন, এখন মা বাবার স্বপ্ন তো ভালো সন্তান, সুসন্তান, সভ্য সন্তান, ভদ্র সন্তান। এইগুলো করতে হলে মা বাবার কাছে আগে সন্তানের পাওনা, না আগে মা বাবার সন্তানের কাছে পাওনা? আগে সন্তান পাইবে না আগে মা বাবা পাইবে? সবাই বোঝে না। আগে সন্তানের হক না আগে মা বাবার হক? মা বাবা দুনিয়াতে আই পড়লেন, হে দুনিয়াতে আসলোই না এখনো। আগে সন্তানের হক, আগে কার হক? ও বাবা, ও মা,
সুসন্তানের তুমি স্বপ্ন দেখো, 1 নাম্বার হালাল খেতে হবে, 2 নম্বর হালাল পোশাক পরতে হবে, 3 নাম্বার হালাল জায়গায় ঘুমাইতে হবে। কেন রে বাবা? লক্ষ্য করে দেখো, তোমার শরীরের ভিতরে গোশত বলো, চর্বি বলো, রক্ত বলো, ভিটামিন বলো, ক্যালসিয়াম বলো, এইগুলো থেকে বীর্য হয়, আর এই বীর্য থেকে সন্তান জন্ম হয়। খাবার যদি হালাল হয়, রক্ত হবে হালাল, গোশত হবে হালাল, ভিটামিন হবে হালাল, ক্যালসিয়াম হবে হালাল, এইগুলো থেকে বীর্য হবে ভালো, এর থেকে আপনার সন্তানও হবে ভালো। এখন আপনি খান হারাম, সন্তান ভালো হবে? হ্যাঁ, আপনি সুদি কারবারি, আপনি ঘুষের কারবারি, এমন লোক নাই। 2 নম্বর, মাতা পিতার কাছে সন্তানের পাওনা হইল যে জমিনে 20টা রোপণ করবা। কোন জমিনে 31 হয়, কোন জমিনে 32 দান, কোন জমিনে 21 দান, কোন জমিনে উড়ি, কোন জমিনে তরমুজ, কোন জমিনে লাউ। সব জমিনের কিন্তু ধারণ ক্ষমতা সমান না। ঠিক তেমনি ভাবে দুনিয়ার মুসলমান, তোমার সন্তানের বীজ রোপণ করবা, এই জমিনটা আগে তোমার চেক করার দরকার আছে না নাই? এই কথা অনেকে বুঝবেন না মনে হয়। সন্তান দুনিয়াতে আইতে হইলে তো বীজ রোয়া লাগবে না? এই জমিনের নাম কি? মা। এই জমিনের নাম কি? এই মা সন্তান করবা কোথায়? কলেজের গেইটে, ভার্সিটির গেইটে, জাফলঙ্গে, কক্সবাজারে, সুন্দরবনে, সমুদ্র সৈকতে, ওই লালাখাল বাগানে যাইয়া জোড়া জোড়া হইয়া দেখানো ঘুরে, ওখান থেকে একজন সুন্দরী বাসাই করবা। আমাদের অনেক বিদেশি ভাইয়েরা দেশে আসার পরে সাদা চামড়া দেখার পরে আর হুশ ঠিক থাকে না, আছে? তাহলে মা বাবা প্রথমে খাবার খাইবেন হালাল, আর যেই জমিনে 20টা রোপণ করবেন, আমাকে একজন ভালো মা দাও, আমি আপনাকে একটা ভালো জাতি উপহার দিব। জাতের মেয়ে কালো ভালো, আমাকে ভালো একজন মা দিবারে দোস্ত, আমি তোমাকে ভালো একটা পরিবার দান করব। ঠিক না? আচ্ছা, মানলাম মাতা পিতার কাছে আর কি পাও না। সন্তান যখন মায়ের পেটে আইল, বাপেরা তো থাকবে মোবাইল, মারা তো থাকবো মোবাইল। সুযোগ পাইলেই নাটক দেখবেন, গায়ক গায়িকা দেখবেন, গান বাজনা শুনবেন। পেটে আছে সন্তান, হেও দেখায় শুরু করিব, দুনিয়ায় বড় হইয়াও আল্লাহর ওলি হই দিব। আপনারা মনে হয় বদদুয়া দিরা, এমন পরিবেশ আছে না নাই? আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি, আল্লাহর দরবারে 2 খানা হাত উঠায় দোয়া করো, মাবুদ গো, তুমি তো ওই মায়ের পেট থেকে নবীদের জন্ম দিয়েছো, ওই মায়ের পেট থেকে সাহাবীদের জন্ম দিয়েছো, ওই মায়ের পেট থেকে ওলি আল্লাহ গৌস কুতুব আব্দালের জন্ম দিয়েছো। ও মাবুদ, আমরাও এইভাবে কামনা বাসনা করি, আমাদের 2 জনের মধ্যে দিয়া আপনি ওলি আল্লাহদের জন্ম দিও। অনেক বিস্তারিত, মাতা পিতার হক অনেক, সন্তানের ফায়ার, এটা মা বাপ না, এটা সন্তানের ভাবনা। এখন মনে করলাম সন্তান দুনিয়াতে আই পড়বো, একবারে গনি আসছে 30,000, 40,000, 50,000 টাকা তোমার আছে। ও দোস্ত, কেন রাখছো যে সন্তান দুনিয়াতে আবার সময় গনি আইছে, খেলে নিকো যাওয়া লাগবো। আল্লাহ কয় যখন 30,000 রাখছো জমা, এগুলা মেডিকেল নিয়ে দেওয়াও লাগবো। অথচ প্রতিটা মা বাবা হাতে তাসবিহ নিয়ে পড়ো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ ইউনূস পয়গম্বরকে রাতের অন্ধকার, পানির অন্ধকার, মাছের পেটের অন্ধকার থেকে এই তাসবির দ্বারা মুক্তি দিলা। মাবুদ গো, আমার বিবির পেটের ভিতরে আমার কলিজার টুকরা যে সন্তান আছে, আপনার আরশ আজিমের দিকে হাত উঠাইয়া দোয়া করলাম, আমার সন্তানটার দুনিয়াতে আসাটা আল্লাহ আপনি মাবুদ সহজ করিয়া দিও। আল্লাহ পারেনি, আমরা এটা তো করি না। আচ্ছা যাক, আরো কাজ আগাই। মনে করেন দুনিয়াতে আই পড়ছে, মা বাবার কাছে সন্তানের ভাবনা বলতেছে, পাক ও পবিত্র করবেন, বাবার হাতে, ভাইয়ের হাতে, দাদার হাতে, চাচার হাতে দিবেন। প্রথমে তার ডান কানে আজান,
বামখানে একামত দিবেন। সুবহানাল্লাহ। প্রথমেই তার দিলের ভিতরে ধর্মীয় স্লোগানটা পৌঁছাইয়া দিবা। ও আমার বাবারা ভাইরা, যত ছেলেমেয়েরা মেডিকেল ক্লিনিকে জন্ম হয় সবাই না, অনেকেই দেশের বাড়ি থেকে পুরুষ ফোন দিয়ে নিয়ে আজান দেওয়ায়। এরপরেও আমার সন্দেহ হয় অনেকেরই মনে হয় আজানের ব্যবস্থা মেডিকেল অনেকে দেয়, সোচ্চার যারা দেয়, কিন্তু অনেকে দিতে পারে না। নবী বলেন যারা আযান ইকামত দিবেন এদের উম্মুস সিবিয়ান রোগ হবে না। উম্মুস সিবিয়ান কি? জিন ভূতেছে তাই তো না। আর আমরার গ্রামও কি হয়, এই ছেলেটা এত দুষ্ট, এত ভদ্র, এত সভ্য, মনে হয় ই আনা আযানের জন্ম। নাউজুবিল্লাহ। অনেকে বলেনি কেন বলে, কারণ মূলত আযান শুনছে না তো। বেজারেন নাকি একটা কথা বলে দিলাম। দেখেন আযান ইকামত হয়ে গেছে, আযান ইকামত সালা দেই নামাজ হয়, নামাজটার নাম কি? আরো দূরে কোন? এই জন্য আমাদের আযান ইকামত হয়ে গেছে আর শুধুমাত্র নামাজ হবে, নামাজ বাকি। চিন্তার কথা। মাতা পিতার পরের দায়িত্ব কি? 7 দিনের খালে আকিকা দিবেন। ছেলে হইলে 2 বকরি, মেয়ে হইলে 1টা। ছেলের জন্য 1টা দিলেও চলে, তবে 2টা দেওয়াটা ভালো। চুল খামাইবেন, নখ কাটিবেন, আরো ময়লা এগুলো সাফ করবেন। চুলের ওজন অনুযায়ী যাদের সাধ্য আছে, তৌফিক আছে রে, অতটুকু রূপা আল্লাহর রাস্তায় সদকা করবেন। এরপরে কোন বুজুর্গের মাধ্যমে খেজুর অথবা মিষ্টি দ্রব্য চাবাইয়া ওইগুলোর রস সন্তানের তালুর মধ্যে লাগাইয়া বরকতের দোয়া করাইবা। ইনশাআল্লাহ আল্লাহ ওই ছেলেটার ভবিষ্যৎ উজালা করিয়া দিবা। এরপরে মা বাবার দায়িত্ব, ওই সন্তানের নাম কে রাখবে? মা বাবা রাখবে। কি নামটা রাখবে? খালাই রাখবে, দোলাই রাখবে, লালাই রাখবে, আকাশ রাখবে, বাতাস রাখবে, বেবি রাখবে, টেম্পু রাখবে, অপ্পু রাখবে, পাপ্পু রাখবে, রূপু রাখবে, টুপ্পু রাখবে, আরো কতগুলো। এটা ইসলামের ভিতরে আসেনি। আমরা তো রাখি। অনেকে মসজিদে যায়, মাদ্রাসা দেয়, হুজুর একটা আধুনিক নাম শিখি। কোন নাম? আধুনিক কোনটা? নবীর নামে নাম রাখো, সাহাবীর নামে নাম রাখো, ওলি আল্লাহর নামে নাম রাখো। এমন সুন্দর একটা আরবি শব্দ যার সুন্দর একখানা অর্থ আছে। নাম শোনার পরেও বোঝা যাইতো লোকটা, নাম শুনলেই কি বোঝা যাইতো? আরো দূরে কোন না? নাম শুনলেই বোঝা যাইতো না, দিগারও লাগতো। শুনলেই বোঝা যেত লোকটা হিন্দু না মুসলমান। আমি তো আজ পর্যন্ত কোন হিন্দুর নাম গফুর শুনছি না, রহিম শুনছি না, রহমান শুনছি না। আপনারা শুনছেন নি? আমরা রাখি দিই। এটা বলে আধুনিক। সুন্দর নাম রাখেন। আসুন এখন কি করবেন সন্তানরে? আল্লাহর নবী বলেন, ইফতাহু আলা সিবিয়ানিকুম আউয়ালা কালিমাতিন বিলা ইলাহা ইল্লাল্লাহ। ও পৃথিবীর মুসলমানেরা, সর্বপ্রথম সন্তানের কাছে লা ইলাহা ইল্লাল্লাহর শিক্ষা দান করো। সুবহানাল্লাহ। কোন না? প্রথমে গান শিখাইবা, বাজনা, খেলা। সর্বপ্রথম কার নাম শিখাইবা? আরো দূরে কোন? আল্লাহর নাম। প্রথমে কার নাম শিখাইবা? আল্লাহর নাম শিখাইবা। এক হাদিস আপনাদের শোনাই। নবী বলেন, আকরিমু আওলাদাকুম ওয়া আহসিনু আদাবাকুম। নবী বলেন সন্তানদের সম্মান করো, আর দ্বিতীয় নম্বর কাজ হলো তাদের আদব শিখাও। সম্মান করবার কি শিখাইবা? লাভ হইব কি? 3টা ঘটনা একবারে সংক্ষিপ্ত বলি। আবু মুহসিন নামীয় এক ব্যক্তি মাত্র গত 9-8 তারিখে নিজের হাতে পিস্তল দিয়া আত্মহত্যা করে বিদায় নিলেন। ছেলেও শিল্পপতি, মেয়েও শিল্পপতি।
কোন রোগের কারণে ছেলেদের মেয়েদের মানুষ বানায় নাই। আমাদের দেশের জগন্নাথ বিশ্ববিদ্যালয় বেশি যিনি ছিলেন, কেউ বলেন প্রবিসি, আমি সঠিক জানি না বেশি অথবা প্রবিসি হবেন। একদিন না, 2 দিন না, 3 দিন হয়ে গেল গড়ে ফেলে দেওয়া লাশ। ছেলে সিঙ্গাপুরে, মেয়ে থাইল্যান্ডে, বাবার কাছে বসার মতো সন্তান। গরম শিক্ষা দিছে। 3 নাম্বার নরসিংদী ব্যাংকার জনাব ফিরোজ আলী, এটা আরো আশ্চর্য ঘটনা। কোটি কোটি টাকা ইনকাম করিয়া রে বাবা ঢাকা শহরে 3-4 তলা বিল্ডিং বানাইছে। আল্লাহর বান্দা মাত্র কত 2-3 দিন আগে মারা গেছে। 1 দিন 2 দিন 3 দিন লাশ গড়ে ছেলে ঘরের ভিতরে রাখছে, বলে অতক্ষণ খাবন দাফন করতাম না, আগে আমি মাল সামানা ধন সম্পদ গুলো সেব হরিলাই। আমি বলি নাই, যমুনা টিভি নিউজ করছে, আপনারা কেউ দেখলে দেখতে পারেন। যমুনা টিভি বাবার লাশ করে পচা দুর্গন্ধ বের হয়ে গেছে, সন্তান বলে আগে মাল বুঝিয়া হইলা। 1 মিনিটে আমার সংকেত আই পড়তো, 1 মিনিটে বলি। কোরআন হাদিসের শিক্ষা হইল নরম। ছেলে মেয়ে 7-8 বছর বয়স যখন হয় তাদের মেজাজ নরম হয় না গরম হয়? সুরে এখন এই গরম অবস্থা শিক্ষা গরমটা দিবা না নরমটা দিবা? নরমটা। মেজাজ গরম শিক্ষা দেন নরম, তার মেজাজ কন্ট্রোলে থাকবে। 7-8 বছরে তার মেজাজও গরম, শিক্ষাও দিলেন গরম। এবারে বলে মা বাবা আর বুঝি 1-2 মিনিট, মাত্র 1-2 মিনিট সময় নিচ্ছি। আল্লাহর বান্দা কোটি টাকা ইনকাম করে ঢাকায় 2 তলা বাসা, নিচতলায় মা বাবা থাকে, রিক্সা কর্মচারী, গাড়ির ড্রাইভার, উপরের তলায় তারা মাতা পিতা সন্তান নিয়ে থাকে। ডিউটির পার্ট টাইমে একদিন বাবা ছেলে মেরে জিগায়, তোমরা বড় হইয়া কি তা করবা? ছেলে বলে, আব্বু আপনার লাহান বড় চাকরি দিবে, বাসা বানাইমু আপনার লাহান 2 তলা, আর বানাইয়া উপরের তলায় আমি আর আমার বিবি বাচ্চা লইয়া থাকবো। আমরা হই থাকতাম, বলে তোমরা 2 জন নিচর তলায় রিক্সার ড্রাইভারের কাছে থাকবা। মা বাবা হয় আশ্চর্য, তোমরা 2 জনে আমার দাদু আর দাদিরে যেভাবে নিচতলায় রাখছো, আমিও বড় হইয়া তোমরা 2 জনের নিচতলায় থাকতে দিই। এই জন্য ছেলে মেয়েদের মানুষ বানানো মা বাবার দায়িত্ব আছে না নাই? একটু জোরে বলতে হবে, দায়িত্ব আছে না নাই? আলহামদুলিল্লাহ। আমার গোয়াবাড়ির যুবক মুরব্বী বাবাদের মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই, আহলান সাহলান জানাই, দোয়া করি আল্লাহ তাআলা তাদের দিন দুনিয়ার ভালাই দান করুন।